এ সময়ের সেরা তরুণ কবি ব্রাত রাইসু ঢাকা থেকে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দুর্নীতির চুরির লগে তুলনার একটা চর্চা আছে সালিশ অ্যাক্টিভিস্টদের। তাদের কারণে দুর্নীতির ভয়াবহতা স্রেফ ঘৃণার আড়ালে ঢাকা পড়া যায়। আমেরিকান প্রবাসী সাংবাদিক আদিত্য শাহিন লিখেছেন, যারা অপরাধ বিজ্ঞান জানেন তারা যদি অপরাধের কোনো এক পর্বে ধরা পড়ে যান তাহলে বুঝে নেওয়া উচিত এটি কোনো পরিণতি নয়, সব কিছু তার হিসেবের মধ্যেই ঘটছে। সাধারণ মানুষ বড় অসহায়, বিনোদনের উপযুক্ত কিছু না পাওয়ায় এখন মানুষের হাড় থেকে মাংস ছাড়ানোর চিত্রকল্প অনুশীলনে ব্যস্ত। মানুষের জমি জোর দখলের আধুনিক শিল্প সাধনার উৎকর্ষে মত্ত। অপরাধ বিজ্ঞান সভ্যতার সবচেয়ে দ্রুতগামী স্মারক। একজন ব্যক্তির অপরাধ উবে যাবে ক্ষণিকে যখন জানবেন ওই একই অপরাধ শিল্পের পেছনে আছে আপনার হাতও। আপনিও সেই শিল্পী, যে শিল্পের সাধনা করে এসেছেন প্রজাতন্ত্রের সবচেয়ে বড় সাধকেরা। সাংবাদিক জাহিদ নওয়াজ খান ঢাকা থেকে লিখেছেন, কেন এক কিংবদন্তির নাম শফি আহমেদ। পরিণামগত পরিবর্তন থেকে গুণগত উত্তরণ ঘটে, একটা আন্দোলনেও তাই। জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল সেই ৮২ সালেই। ৯০ সালের শেষ দিকে এসে তা পরিণতির দিকে এগোতে থাকে। ওই বছরের ১৭ই নভেম্বর মন্ত্রীপাড়া ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। সর্বদলীয় ছাত্র ঐক্যের বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সে সময়ের জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফি আহমেদ। কর্মসূচিটি এরশাদের তখতে তাওস কাঁপিয়ে দিয়েছিল। ছাত্র আন্দোলন দমাতে মরিয়া হয়ে কিছু ছাত্র নামধারী সন্ত্রাসীকে লেলিয়ে দেয় এরশাদ। রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতায় তারা সব দখলে নিতে চাইলেও প্রবল প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয়। তার আগে তাদের গুলিতে ২৭ নভেম্বর শহীদ হন ডাক্তার মিলন। প্রবল ছাত্র গণ অভ্যুত্থানে এক সপ্তাহের মাথায় এরশাদ সরে যেতে বাধ্য হয়। এরশাদের চূড়ান্ত পতন আসলে শুরু হয়েছিল ১৭ নভেম্বর মন্ত্রীপাড়া ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে, আর ওই কর্মসূচির প্রস্তাবক ছিলেন শফি আহমেদ। আজ তার অকাল মৃত্যুতে শোকের যে মাতম, নতুন প্রজন্ম তাতে নিশ্চয় বুঝতে পারছে শফি আহমেদ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কেন এক কিংবদন্তি ছিলেন।